প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এক্সারসাইজ 1.6 এর 23 নাম্বার ম্যাথ নিয়ে। এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এই ম্যাথটি, সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ম্যাথটি একটু মনোযোগ সহকারে বোঝার জন্য। কোশ্চেনে বলা হয়েছে আব্দুর রহমান গেভ 0.125 পার্ট অফ হিজ প্রপার্টি টু হিজ ওয়াইফ। অর্থাৎ আব্দুর রহমান তার টোটাল যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির 0.125 পার্ট তিনি তার স্ত্রীকে দিয়ে দেন। তারপর বলা হয়েছে হি গেভ 0.50 পার্ট অফ দি রেস্ট অফ দি প্রপার্টি টু হিজ সন অ্যান্ড 0.25 পার্ট টু হিজ ডটার। অর্থাৎ স্ত্রীকে দেওয়ার পর, আমি আবারও বলছি, টোটাল পার্ট থেকে স্ত্রীকে 0.125 দেওয়ার পর যতটুকু বাকি থাকে সেই বাকি অংশের 0.50 পার্ট তিনি দেন তার ছেলেকে এবং 0.25 পার্ট দেন তিনি তার কন্যাকে। তারপর বলা হয়েছে আফটার দ্যাট, তারপর হি নোটিস, তিনি দেখলেন হি ওয়াজ স্টিল লেফট উইথ প্রপার্টি ওর্থ টাকা 3,15,000। তিনি তারপরে দেখলেন যে তার যেই সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটির মূল্য হচ্ছে 3,15,000 টাকা। হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু অফ আব্দুর রহমানস প্রপার্টি? যদি এটা হয়, অর্থাৎ সবাইকে দেওয়ার পর যে অংশটুকু বাকি থাকলো সেই অংশটুকুর মূল্য যদি 3,15,000 টাকা হয়, তাহলে আব্দুর রহমান সাহেবের টোটাল প্রপার্টির মূল্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা শুরু করি। যে আমরা কিন্তু জানি যে টোটাল প্রপার্টিকে সাধারণত 1 ধরে নেওয়া হয়, সেজন্য আমরা প্রথমে লিখব লেট দ্য টোটাল প্রপার্টি অফ আব্দুর রহমান ইজ 1 পার্ট। Let the total property of Abdur Rahman is 1 part. এবার যেহেতু 1 পার্ট থেকে তিনি তার স্ত্রীকে 0.125 পার্ট দিয়ে দিয়েছেন, সেজন্য আমরা 1 থেকে 0.125 মাইনাস করব। তাহলে আমরা লিখব যে রেস্ট অফ দ্য প্রপার্টি after giving his wife, অর্থাৎ তার ওয়াইফকে দেওয়ার পর বাকি থাকলো, আমরা সেটা বের করব 1 মাইনাস 0.125 পার্ট। তাহলে আমরা যদি এখন ডেসিমালটিকে ভাঙিয়ে ফেলি, তাহলে ডেসিমালের জন্য হবে 1, ডেসিমালের পরে 3টা ডিজিট রয়েছে সেজন্য 3টা 0, আর উপরে 125। এবারে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে কি দাঁড়ায়? 5 দিয়ে 5 2 যা 10, 12, 25, 5 5 যা 20, অর্থাৎ 25। আর এখানে যদি করি 5 2 যা 10, সাথে 200। 25 দিয়ে যদি 200-কে ডিভাইড করি তাহলে হবে 8, আর উপরে 1, তার মানে 1 মাইনাস 1/8 পার্ট। এখন এই দুটোর এলসিএম, অর্থাৎ এই 1-এর নিচে যে 1 রয়েছে, 1 এবং 8-এর এলসিএম কিন্তু 8। 8 দিয়ে যদি 1-কে মাল্টিপ্লাই করি তাহলে 8 মাইনাস 8 দিয়ে যদি 8-কে ডিভাইড করি 1, 1 দিয়ে 1-কে মাল্টিপ্লাই করলে 1, তাহলে 8 থেকে যদি 1 মাইনাস করি হবে 7/8 পার্ট। অর্থাৎ তার স্ত্রীকে দেওয়ার পর তার রেস্ট অফ দ্য প্রপার্টি হচ্ছে 7/8 পার্ট। এবারে তিনি যেটা করেছেন এই 7/8 পার্ট থেকে তিনি তার
সনকে দিয়েছেন এবং ডটারকে দিয়েছেন, তাহলে আমরা লিখতে পারি he gave to his son, সনকে দিয়েছিলেন 0.50 পার্ট, সেজন্য আমরা লিখব 0.50 পার্ট অফ, অথবা লিখতে পারি 0.50 অফ 7/8 পার্ট। 0.50 পার্ট দিয়েছিলেন কত পার্টের? 7/8 পার্টের। এবারে আমরা এই ডেসিমালটিকে ফ্র্যাকশনে কনভার্ট করব। ডেসিমালের জন্য 1, ডেসিমালের পরে দুটো ডিজিট, সেজন্য দুটো জিরো, উপরে 50 অফ 7/8 পার্ট। 50 দিয়ে যদি কাটাকাটি করি 1, এখানে হচ্ছে 2, তার মানে হবে 7 1 7, 8 2 16, অর্থাৎ 7/16 পার্ট। এটা দিয়েছেন তিনি তার সনকে। এবার ডটারকে কতটুকু দিয়েছেন আমরা সেটা বের করি। He gave to his daughter ডটারকে দিয়েছিলেন তিনি 0.25 পার্ট, সেজন্য আমরা লিখব যে 0.25 অফ 7/8। যেহেতু রিমেনিং পার্টের 7.25 পার্ট দিয়েছিলেন, সেজন্য আমরা লিখছি যে 0.25 অফ 7/8 পার্ট। তাহলে 0.25 কে ডেসিমাল ফ্র্যাকশনকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, ডেসিমালের জন্য 1, ডেসিমালের পরে দুটো ডিজিট, সেজন্য দুটো জিরো, আর উপরে 25 অফ 7/8 পার্ট। 25 1 25, 25 4 100, তাহলে উপরে হবে 1 × 7 7, 4 8 32, তার মানে 7/32 পার্ট। তাহলে আমরা পেয়ে গেলাম যে তিনি তার সনকে দিচ্ছেন হচ্ছে 7/16 পার্ট, এবং তিনি তার ডটারকে দিচ্ছেন 7/32 পার্ট। তাহলে এখন আমরা বের করব যে তিনি তার সন এবং ডটারকে দেওয়ার পর তার কাছে কতটুকু অংশ বাকি থাকলো। তাহলে আমরা লিখব এখন therefore rest of the property of Abdul Rahman after giving to his son and daughter. লক্ষ্য করো, ওয়াইফকে দেওয়ার পরে তার কাছে ছিল 7/8 পার্ট, যেটা দিয়ে আমরা ম্যাথটা করেছিলাম, অর্থাৎ ডটার এবং সনেটটা বের করেছিলাম 7/8 পার্ট। এখান থেকে সে দিয়ে দিল, সনকে দিল 7/16 পার্ট, আর ডটারকে দিল 7/32 পার্ট। তাহলে সন এবং ডটারকে যে অংশটুকু দিল সেই অংশটুকু অ্যাড করে আমরা যেটা বাকি ছিল সেখান থেকে মাইনাস করলাম। এটা যদি করি তাহলে আমাদের রিমেইনিং যে পার্টটুকু রয়েছে, অর্থাৎ রেস্ট অফ দ্য যে প্রপার্টি, সেটা বের হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা শুরু করছি। (7/8) মাইনাস, এখানে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে যদি এলসিএম করি, 16 এবং 32 এর এলসিএম হবে 32। 16 দিয়ে 32 কে ডিভাইড দিলে 2, 2 × 7 40, 32 দিয়ে 32 কে ডিভাইড দিলে 1, 1 × 7 7 পার্ট। তাহলে
7/8 মাইনাস 14 এবং 7 প্লাস করলে 21 ডিভাইড 32 পার্ট। এবারে 8 এবং 32 যদি আমরা এলসিএম বের করি, অর্থাৎ ডেনোমিনেটর দুটোর যদি এলসিএম বের করি তাহলে হবে 32। 8 দিয়ে 32 কে ডিভাইড দিলে 4 ইন্টু 7 28 মাইনাস 32 দিয়ে 32 কে ডিভাইড দিলে 1 ইন্টু 21 মাল্টিপ্লাই করলে 21। এখন যদি আমরা 28 থেকে 21 মাইনাস করি তাহলে হবে 7 ডিভাইডেড বাই 32 পার্ট। আমরা রেস্ট অফ দি প্রপার্টি পেলাম 7/32 পার্ট। এবারে কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে এই যে 7/32 পার্ট, এই পার্টের প্রাইস কত? এই পার্টের প্রাইস হচ্ছে 3,15,000 টাকা। তোমাদের কোশ্চেনটা তোমরা ভালোভাবে খেয়াল করো, সেখানে বলা হয়েছে যে সন এবং ডটারকে দেওয়ার পর যেই অংশটুকু বাকি থাকলো সেটার প্রাইস হচ্ছে 3,15,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি the value of (7/32) part of the property is টাকা 3,15,000। তাহলে আমাদের জানতে চাওয়া হয়েছে যে টোটাল পার্টের প্রাইস কত। দ্য ভ্যালু অফ টোটাল পার্ট মানে হচ্ছে 1 পার্ট। তো আমরা জানি যে 1 পার্টের প্রাইস কমে যায়, কমে গেলে ডিভাইড করতে হয়, সেই জন্য আমরা লিখব 3,15,000 ডেসিমালের যে পরে যে দুটো জিরো সেই দুটো জিরো আর লিখলাম না, ডিভাইড 7/32। আমরা জানি যে ডিভাইডটাকে মাল্টিপ্লাই সাইন দিলে উল্টে যায়, তাহলে 3,15,000 মাল্টিপ্লাই হচ্ছে 32 চলে যাবে উপরে আর 7 চলে আসবে নিচে। এবারে যদি আমরা 7 দিয়ে 3,15,000 কে ডিভাইড দেই তাহলে হবে 31 এর মধ্যে 4 টাইমস 4 7 28, ইন হ্যান্ডে থাকবে 3 এবং 5 পাশাপাশি বসালে 35, 7 5 35 আর এখানে 3টা জিরো অর্থাৎ 45,000। এবারে 45,000 কে যদি আমরা 32 দিয়ে মাল্টিপ্লাই করি, তোমরা মাল্টিপ্লাই করে দেখবে রাফে যে মাল্টিপ্লাই করলে আসবে 14,40,000 টাকা। তো এই হচ্ছে আমাদের টোটাল যেই প্রপার্টিটা আছে সেটার ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি দ্য টোটাল ভ্যালু অফ রিকোয়ার্ড, therefore the total value of total property is 14,40,000 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার।